আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গ্রিন এনার্জি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি 3 স্টার 150 ওয়াট সোলারের রিভিউ করব। আর এই জন্য আমার ব্যাটারিটাকে যথেষ্ট পরিমাণ ডিসচার্জ করে নিয়েছি। তো বন্ধুরা, চলুন আমরা দেখি ব্যাটারি ভোল্টটা কত আছে। তো বন্ধুরা, এখানে ব্যাটারি ভোল্ট অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি 11.8 ভোল্ট আছে। তো ব্যাটারিটাকে ঠিকমতো ডিসচার্জ করার জন্য আমি সারারাত 4টা ফ্যান এবং এখন 12টা 12:30 বাজে। এখন পর্যন্ত আরও 2টা ফ্যান একটানা সেই গতকাল সন্ধ্যা থেকে চালাইতেছি যাতে ব্যাটারিটা ডিসচার্জ হয়। তো এখন পর্যন্ত আমার ব্যাটারিতে ডিসচার্জ হওয়ার সর্বশেষ পয়েন্ট ব্যাটারি ভোল্ট আসছে 11.8। তো আশা করি আজকে আমি ভালো একটা আউটপুট পাবো প্যানেল থেকে। তো আজকে যে প্যানেলটা আমি লোড টেস্ট করব, এর আগে প্যানেলটা লোড টেস্ট করা হয় নাই, তাই আমি বলতে পারতেছি না যে এটা কী হবে। আমার প্রথম 3 স্টার প্যানেল বাইফেসিয়াল 150 ওয়াট প্যানেলটি লোড টেস্ট করা। তো চলুন দেখি প্যানেলটির কী অবস্থা। বন্ধুরা, এটাই হলো 3 স্টার প্যানেল। তো আপনারা দেখতে পাচ্ছেন এর সেলগুলা অনেক নিখুঁত এবং এর অনেকগুলা বাসবার আছে। তো প্রথমে আমরা দেখে নেই 3 স্টার লোগো। এখানে দেখতে পাচ্ছেন 3 স্টার লোগো। তো এখানে লেখা আছে, গ্লাসের নিচে লেখা আছে মোনো 150 ওয়াট, সেল জার্মানি। তো সব প্যানেলেই সেল জার্মানি লেখা থাকে, বেশিরভাগ প্যানেলেই। তো এখানে একটা বারকোড, এই বারকোডটা স্ক্যান করলে আপনার যদি এই 3 স্টার কোম্পানির ওয়েবসাইটে নিয়ে যায় তাহলে এটা অরিজিনাল 3 স্টার। তো এই প্যানেলটা এন টাইপ প্যানেল। তো আমরা দেখি এর বাসবার কয়টা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা। তো বন্ধুরা, এন টাইপ প্যানেল হতে হলে এর মিনিমাম বাসবার থাকতে হয় 16টা। তো এখানে 17টা আছে। তো এটা এন টাইপ প্যানেলগুলো সর্বশেষ প্রযুক্তি। তো বেশিরভাগই এন টাইপ প্যানেলগুলো আপনার 24 ভোল্টের হয়ে থাকে। তো 3 স্টারই প্রথম যে 12 ভোল্টের এন টাইপ প্যানেল বানাইছে। তো আমি জানি না অন্য কোনো কোম্পানির আছে কিনা। তো এটা আমি প্রথম পাইলাম, এই জন্যই বললাম যে 3 স্টারের কথা। তো এটা বাইফেসিয়াল, এই জন্য আমরা এর পিছন সাইডটাও একটু দেখে নিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এর পিছনেও সেল আছে। তো এখানে বলে থাকে যে এর পিছন থেকে আপনার 30% আউটপুট পাওয়া যাবে। তো এটা কতটা সঠিক আমি জানি না। তো এটা নিয়ে একদিন ভিডিও করব যে এর পিছন থেকে কত ওয়াট বা কত পার্সেন্ট আউটপুট পাওয়া যায়। তো বন্ধুরা, এখানে দেখতেছেন এখানে আপনার 3 স্টারের অত বেশি বিস্তারিত নাই, এখানে অল্প কিছু বিস্তারিত আছে, আমরা দেখে নেই। ফটোভোল্টেক মডিউল 3 স্টার মডেল SL64P 150 ওয়াট। এখানে ম্যাক্সিমাম ভোল্টেজ 18 ভোল্ট, অ্যাম্পিয়ার আপনার 8.36। তো এখানে আছে আপনার VOC 21.43 আর ISC 9.44 এম্পিয়ার। তো বন্ধুরা, এই ছিল আমাদের পিছনে আরও একটা কিউআর কোড স্ক্যানার আছে। তো এটা আবার ডিসপ্লের পিছনে। তো এখানে আপনার MC4 কানেক্টর তো আছে, তবে অন্য প্যানেলের আমরা যে প্যানেলগুলো রিভিউ করি MC4 কানেক্টর, সেই তারগুলো খুবই নর্মাল। তো এখানে অনেক ভালো মানের কেবল ব্যবহার করা হয়েছে, অতএব এই কেবলটা পরিবর্তন করার কোনো দরকারই নাই। তো এটার ব্যাকপার্টটা খুললে এর ভিতরে কী আছে সেটা বোঝা যাইতো যে কতগুলো ডায়েট দেওয়া আছে। তো যেহেতু খুলতে পারতেছি না তাই বলতে পারতেছি না এখানে কতগুলো ডায়েট আছে। তো বন্ধুরা, চলুন আমরা এই লোড টেস্টে চলে যাই। তো এইখানে আপনার প্লাস মাইনাস চিহ্ন দেওয়া আছে, এই যে এই সাইডে, এই যে এইটা এখানে প্লাস দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন কিনা বুঝতেছি না। তো এইখানে এই পাশে দেখেন এখানে মাইনাস চিহ্ন দেওয়া আছে, তো এই যে মাইনাস।
তো এভাবে দেখে আপনারা প্যানেলটা MC4 কানেক্টরগুলো সংযোগ করে নেবেন। তো চলুন বন্ধুরা আমরা MC4 কানেক্টরগুলো সংযোগ করে নিই। বন্ধুরা আমি আমার প্যানেলটি সেটআপ করে নিয়েছি। তো প্যানেলটার অ্যাঙ্গেল ঠিক আছে কিনা সেটাও মাপা হয় নাই। তো দেখা যাক এর আউটপুট কি পরিমাণ হয়, তারপরে আমরা বুঝতে পারবো। তো এর MC4 কানেক্টরগুলো এখন সংযোগ করব। তো আমার প্যানেলটা আরও একটু আগে টেস্ট করা উচিত ছিল। সূর্য পশ্চিম দিকে হেলে গেছে দেখা যাচ্ছে এখানে। তো হয়তো আপনারা বুঝতে পারবেন না সূর্য কোন দিকে হেলে গেছে। তো এখন 1টা বাজে, দুপুর 1টা বাজে, একটা আজান দিতেছে। তো বন্ধুরা আমরা এখন MC4 কানেক্টরগুলো একটু সংযোগ করে নেই। বন্ধুরা আমাদের MC4 কানেক্টর সংযোগ দেওয়া হয়ে গেছে। তো এখানে যে MC4 কানেক্টর দেওয়া আছে সেটা এটার সাথে এটা মিল না থাকার কারণে আমি একটু তার দিয়ে সংযোগ করে লোড টেস্ট করতেছি। আর আমি যে তারটা ব্যবহার করছি এটা 6RM তার। আমার 355 লঞ্জি প্যানেলের জন্য যেটা ব্যবহার করি সেটাই শুধু এখানে ব্যবহার করছি। চলুন দেখি এখন আমরা এখান থেকে কত ওয়াট আউটপুট পাই। তো বন্ধুরা তার আগে আমি প্যানেলটা একটু পরিষ্কার করে নিই। তো প্যানেলের উপর হালকা ময়লা থাকায় আমি একটু পরিষ্কার করে নিতেছি। তো বন্ধুরা চলুন আমরা আমাদের MPPT চার্জ কন্ট্রোলারে চলে যাই। তো বন্ধুরা এখানে MPPT চার্জ কন্ট্রোলারে অ্যাম্পিয়ার ইনপুট হচ্ছে, একটু আগে দেখলেন 7.1, এখন 7.0 অর্থাৎ 7 অ্যাম্পিয়ারের মতো। তো আবার একটু কমছে 6.9। তো 7.1 এখন আর একটু হয়তো বেশি পাওয়া যাবে। আমি প্যানেলের আপনার আবার একটু কমলো 6.8। তো এটা আর একটু বাড়বে যদি আমি প্যানেলটাকে ঠিকঠাক মতো অ্যাঙ্গেল ঠিকঠাক করতে পারি। তো রোদের তীব্রতা হয়তো কমতেছে। আমি MPPT চার্জ কন্ট্রোলারের কাছে বাহিরে কি অবস্থা বুঝতেছি না। তারপর বাড়লো 6.7। তো বন্ধুরা চলুন প্যানেলের অ্যাঙ্গেলটা একটু দেখে নেই। আবার বাড়তেছে 6.7। এই হলো আমার ব্যাটারি 6.6। তো বন্ধুরা চলুন পিপি ভোল্টেজটা একটু দেখে নেই। এটা লোডে আছে। তো ব্যাটারি ভোল্ট আপনার 12.। তো আপনার পিবি ভোল্ট হলো 13.6। তো আবার অ্যাম্পিয়ারটা একটু বৃদ্ধি পেয়ে 6.9 উঠে গেছে। তো সর্বোচ্চ 7.1 পাইছি, আরও বেশি হতে পারে। তো বন্ধুরা এখন আমরা 7.1 এবং 13.6 দ্বারা গুণ করলে আমরা যেটা পাবো সেটা হলো এই প্যানেলের আউটপুট। তো একটু আমরা চেক করে দেখি কত পাই। তো বন্ধুরা আমরা ক্যালকুলেটর দিয়ে হিসেব করে দেখব এখন ভোল্ট কত পাইছি, মোট ওয়াট কত পাইলাম। আপনার 13.6 গুণন 7.1। তো এখানে 96 ওয়াট দেখাচ্ছে। 96 হয়তো 100 ওয়াট পার হবে আপনার যদি 12টার ওইদিকে আপনার করা হয়।
তো বন্ধুরা মোটামুটি ভালোই পেলাম। তো আমি আরেকটু সময় নিয়ে ভিডিওটা আবার করব এবং এর বাইফেসিয়ালে পিছনে থেকে কত কি পরিমাণ আউটপুট পাওয়া যায় সেটারও একটা টেস্ট ভিডিও নিয়ে আসব। তো আপনারা আমাদের সাথেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই।